بسم الله الرحمن الرحيم حبيب الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه وسلم إن أولياء الله لا يموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد وعليه مولانا محمد اللهم مولانا محمد عليه سراجا منيرا نبي الله رحب بيبي نبي رحمة للعالمين أمتي كالناري اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعليه سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه معزز محترم দিগার উলামায়ে কেরাম হাফেজে কোরআন রোজাদার দিনদার মোমেন মুসলমান পর্দার আড়ালের তো মা ভগ্নী সকল এই পবিত্র শবে কদরের দিবসের অপরাহ্নে রাত থেকে বিদায় করে দিয়ে এই নাজাতের দিনে আমাদের তিনটি মর্তবাকে সামনে রেখে আজকের দিনটি উদযাপিত হচ্ছে কারণ আলহামদুলিল্লাহ কয়টা বিষয় বললাম তিনটা একটা হচ্ছে শবে কদর ঠিক কিনা শবে কদর এমন একটা রাত্র আমরা কাটিয়েছি আল্লাহ জানে আমাদের আমলে কি লিখেছেন যে রাত্রটা 1300 বছর 4 মাসের সমান
আমরা যদি নিখুঁতভাবে এই সময়টুকু আবাদত করতাম, আর যারা এই একটি রাতে এই আবাদতটুকু করেছি সেইটুকু আমাদের নসিব হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আর যারা করতে পারি নাই তারা বদবক্ত, ঠিক কিনা? ওই বরকত থেকে আমরা কি বিতাড়িত? এটা হলো একটা, যেই কদরের জন্য নবীজি শেষ 10 দিন রমজানের ইতিকাফ পালন করছেন, ঠিক কিনা? সেই ইতিকাফ আমাদের উম্মতে মুহাম্মদীর জন্য প্রত্যেকটি নগরে, বস্তিতে, গ্রামে গঞ্জে, মসজিদগুলোর মধ্যে ইতিকাফ করা সুন্নতে কিফায়া। সুন্নতে কিফায়া কি করা? ইতিকাফ করা। যদি কেউ নিজে পারেন করেন, ইতিকাফ শর্ত আছে। দুনিয়া থেকে আলাদা হইয়া পরকালকে নিয়ে তারপরে ইতিকাফে ঢুকতে হবে, এইভাবে ইতিকাফ করতে হবে। যদি আমরা কেউ না পারি, আমাদের তরফ থেকে একজনকে দিয়া করাতে হবে যার মধ্যে আমল আখলাক আছে, যার মধ্যে এখানে আসার পরে বাহিরের আর কোনো দুনিয়ার জগতের আর চিন্তা অনুপ্রবেশ করতে পারে না। সেটা আমরা আদায় করতেছি, আল্লাহ কবুল করুন, বলুন। তো আজকে একটা দিন গেল কদর, বছরের মধ্যে একটা, ঠিক কিনা? সপ্তাহের মধ্যে একটা, আর জুমাতুল বেদা, সুবহানাল্লাহ। বছরের মধ্যে জুমাতুল বেদা কাকে বলা হয় জানেন? রমজান মাসের শেষ জুমা, সুবহানাল্লাহ বলবেন না? এমনিও তো জুমার দিকটা একটা আনন্দের দিন, ঠিক কিনা? বরকতের দিন, হজের দিন, সুবহানাল্লাহ। হজের মর্তবা রাখে যে দিনটা, ঠিক কিনা? সেই দিনটা এই রমজান মাসে আবার আমরা পাইছি, সুবহানাল্লাহ। আবার কদরের দিবসে, সুবহানাল্লাহ বলেন না? মর্তবা এই দিনটার কত গুণ বাড়ছে, 70 থেকে 700 গুণ বৃদ্ধি পাইছে, কন্যা, সুবহানাল্লাহ। তাহলে এটা একটা দ্বিতীয় দিন। আর একটা দিন পেলাম যেই দিনে নাকি আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নেয়। হ্যাঁ, এই বিদায়ের দিনটা আল্লাহর মিলন, আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দার, আল্লাহর বন্ধুর মিলনের দিন, কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা মরে না, আল্লাহর সঙ্গে মিলিত হয়, সুবহানাল্লাহ বলেন। অতএব আরেকটা দিন পেলাম আল্লাহর এক বন্ধুর মিলনের দিন, তার মহা প্রভুর সঙ্গে, কন্যা, সুবহানাল্লাহ। 3টি বরকতের মর্তবা নিয়ে আজকে আমরা বসেছি, ঠিক কিনা? আমরা রোজাদার, সিয়াম সাধনারত অবস্থায় আছি, ঠিক কিনা? তবে আজকের এই সময়টা পরে ইফতার, এটার একটা বরকত আছে, আছে না? যারা ইফতারের মধ্যে শরীক হয়েছে তাদের এই বরকতের ভাগ্যবান হয়েছে কিনা? যে এটার মধ্যে আহ্বান করে তাদেরকে নিয়ে ইফতার মাহফিলের জন্য ব্যবস্থা করছে, তার মধ্যে আছে কিনা? যারা দূর থেকে সহযোগিতা করছে তাদের আছে কিনা? আলহামদুলিল্লাহ বলেন। সবারটা যেন হাকিকি ভাবে কবুল হয়, আল্লাহ কবুল করুন, বলুন। আচ্ছা, এখন তো আলোচনার সময় না। বলছিলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সাবধান করছে, কাদের জন্য? আল্লাহর বন্ধুদের জন্য, আল্লাহর প্রিয় পাত্রদের জন্য, আল্লাহর ওলিদের জন্য। এখন শর্ত হবে, ওলি কারা, আল্লাহর বন্ধু কারা, ওলির তবকা কয়টা? সুবহানাল্লাহ। ওলির তবকা আমার দৃষ্টিতে মহামানবদের কাছ থেকে যা জানতে পেরেছি, ওলিদের তবকা হ্যাঁ একাধিক, তথাধিক, কন্যা, সুবহানাল্লাহ। যেমন সাধারণভাবে আমরা বলতে পারি ওলি আল্লাহ, ওলি আল্লাহ। ওলি আল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আল্লাহর কি? আল্লাহর বন্ধু কিন্তু বড় বন্ধুও থাকতে পারে, ছোট বন্ধুও থাকতে পারে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্ধু কারা? হ্যাঁ, আল্লাহর বন্ধু কারা? যারা, যিনি নাকি আল্লাহর সঙ্গে মিলিত হয়েছে, তার সঙ্গে যারা সম্পর্ক রাখছে, তারাও যদি তার আদর্শে আদর্শবান হয়, তার আদর্শকে আঁকড়িয়ে ধরে আল্লাহ পাকের ভয়, নবীর আদর্শ এবং অশালীনতা থেকে নিজেকে হেফাজত করে, তারাও কি বন্ধু, কন্যা, সুবহানাল্লাহ।
বন্ধুর সঙ্গে সম্পর্ক করে তারা বন্ধুত্ব লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। তারাও ওলি, এটা হচ্ছে এক শ্রেণীর ওলি। সুবহানাল্লাহ বলেন। এবং ওই শ্রেণীর যেই শ্রেণীটার কাছে সে বন্ধুত্বটা রক্ষা করে ওলি হয়েছে, সেটা হচ্ছে আরেকজনের সঙ্গে বন্ধুত্বটা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি কার সঙ্গে? তিনারও আরেকজন এমন বন্ধু ছিল, এবং তার কাছ থেকে বন্ধুর যে ব্যাপক একটা জ্ঞান গুণ অর্জন করে মানুষকে ওলি বানানোর যে সূচনাগুলা, এইগুলো শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে ওলির দপ্তরে আনয়ন করে সঠিক রাস্তায় পরিচালিত করতে সক্ষম হয়েছে। এবং যারা পরিচালিত হয়েছে তাদের দ্বারা তারা এক প্রকারের বন্ধু, আর তাদের বন্ধু আরেকজনের উপরের শ্রেণীর বন্ধুর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। আর ওই সম্পর্কের সবচেয়ে বড় বন্ধু হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনার সম্পর্ক স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর সঙ্গে। কন্যা সুবহানাল্লাহ। স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক কার? কার? আরো জোরে বলে কার? নবীজি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ওই স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সম্পর্ক স্থাপন করতে পারি নাই, ঠিক না? আল্লাহর বন্ধুর নবীর সঙ্গে যারা প্রকৃতভাবে স্বয়ং সম্পূর্ণর সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করতে পেরেছে তাদেরকে ওলি মুকাম্মেল বলা হয়। সুবহানাল্লাহ। তাদের কি কেবল বলা হয়? ওলি মুকাম্মেল। তারা কি? যেহেতু নবীর সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে, তিনি ওলিয়ে মুকাম্মেল। ওই ওলিয়ে মুকাম্মেলের সম্পর্ক যেহেতু নবীজির সাথে, আর নবীজির সম্পর্ক যেহেতু আল্লাহর সাথে, সেই সম্পর্ক মিলে একাকার হয়ে যায়। কন্যা এই সম্পর্ক মিলে কি হয়ে যায়? একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি উদাহরণস্বরূপ একটা বলতে পারি, আমরা এখন কিসের খাওয়া খাচ্ছি? ফ্যানের খাওয়া। এটা কিসের মাধ্যমে চলছে? বিদ্যুতের মাধ্যমে, ঠিক কিনা? এটার একটা পদ্ধতি নিয়ম কানুন ছিল, আছে, ঠিক কিনা? এই পাখা কোথায় ছিল? পাখার মেকানিক্যালকে, পাখার দ্রব্যাদি, যেই বিষয়বস্তু যা দ্বারা পাখার সৃষ্টি করা হয়, এইগুলি আলাদা আলাদা ছিল কিনা? সুবহানাল্লাহ বলেন। যে নাকি এটার বিশেষজ্ঞ এগুলি একত্রিত করে পাখা বানিয়েছে, এই বানাইয়া যখন পাখার বাতাস প্রয়োগ করার ক্ষমতা একটা দান করা হয়েছে, এই দান পাখা যদি একা একা কোথাও ফালায় রাখেন, পাখা দেবে? বাতাস দেবে? তার লাগাইয়া যদি টাঙিয়ে রাখেন, দেবে? কোথায় সম্পর্ক থাকতে হবে? বিদ্যুতের সাথে। কন্যা সুবহানাল্লাহ। এই যে বিদ্যুতের সঙ্গে সম্পর্ক আছে, এই সম্পর্কটা কি দেখা যায়? পাখার বিদ্যুতের সম্পর্ক কি দেখা যায়? দেখা যায় না। সম্পর্ক কি ট্রান্সফরমার সাথে। কন্যা সুবহানাল্লাহ। সম্পর্ক কোথায়? তদ্রূপ যারা ওলি মুকাম্মেল বা ওলি কামেলদের সঙ্গে সম্পর্ক রাখে, তারা যেন এক একটা ট্রান্সফরমার সঙ্গে সম্পর্ক রাখলাম। ট্রান্সফরমার সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের ফ্যানও চলবে, পাখাও চলবে, হিটারও চলবে, ঠিক কিনা? আবার কারেন্টের চুলা এখন নতুন পদ্ধতি বাইরেছে, ওইটা আবার মিটারের মাধ্যমে চলে। কন্যা সুবহানাল্লাহ। এই কারেন্টের সঙ্গে সবই সম্পর্ক, ঠিক কিনা? সেই জন্য সেই অলিদের মর্তবা সম্বন্ধে আমাদের জানা দরকার, ঠিক কিনা? ইতিপূর্বে অলিদের মর্যাদা সম্বন্ধে আমাদের আলোচকেরা যত সম্ভব সার সংক্ষেপ আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে, ঠিক কিনা? দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু ওই অলিদের সঙ্গে যদি আমরা বিরূপ মন্তব্য করি, আমরা কি আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক আছে বলে ধারণা করতে পারি? কঠিন কালেও না। অতএব ওই ধরনের যারা নাকি অপপ্রচারক, অপবাক্য ব্যয়কারী, তাদের সঙ্গে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা আমার কাছে হোক আর দূরে হোক, ঠিক কিনা? আমার কাছেও যদি হয়, যদি নামাজ পড়তে পড়তে এইখানে যদি কালো দাগ ফেলে দেয়, এই কালো দাগ ফেলে দিলেও তার মধ্যে যদি অশালীনতা থাকে নবী ওলিদের বিষয়ে, ওই ব্যক্তি কখনো আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। তার সঙ্গে সম্পর্ক রাখলে তার জাহান্নামী সম্পর্ক সঙ্গে ওই সম্পর্ককারীর সম্পর্ক ওইখানেই হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অতএব
আমরা তো এই সময় এটির বিশ্লেষণ করতে পারবো না। যত সামান্য কিছু বলছি, বলার প্রেক্ষাপট হচ্ছে যে আয়াতে কারিমা আল্লাহ বলছেন সাবধান, সুবহানাল্লাহ। এই আয়াতের প্রথমেই বলা হয়েছে আলা, সুবহানাল্লাহ বলেন, সাবধান। কারে সাবধান করা হয়েছে? যারা ওলিদের বিদ্রোহী, যারা ওলিদের বিরোধিতা করে, ঠিক কিনা, যাদের ওলিদেরকে সব নিয়ে বিরূপ মন্তব্য করে, নাউজুবিল্লাহ বলেন, তাদেরকে, যারা বিরূপ মন্তব্য করে না, তাদেরকে সাবধানতার প্রয়োজন নাই, তারা তো মহব্বতের সাগরে আছি, ঠিক কিনা। অতএব সাবধান আমার বন্ধুবর্গের বিষয়ে, সুবহানাল্লাহ বলেন, আমার বন্ধু কারা? আলা, সাবধান, ইন্না, নিশ্চয়ই, আউলিয়াল্লাহে, যারা আমার সঙ্গে বন্ধুত্বতা স্থাপন করেছে, কন্যা সুবহানাল্লাহ, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইহকালেও ভয় নাই তাদের, পরকালেও ভয় নাই, সুবহানাল্লাহ বলে। ভয় তো নাই, যায় যে ওলির ভয় নাই, তারই সাথে মাহবুব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, সুবহানাল্লাহ বলেন। এই যে ওলিদের যে মরণ নাই, কোরআন পাকেও আছে, হাদিসে পাকেও আছে। লা ইয়ামুতু, আমরা মৃত্যু শব্দটা ব্যবহার করি সাধারণের সঙ্গে, অসাধারণের সঙ্গে, নবীদের সামনে, হ্যাঁ, ওলিদের সামনে। আসলে এই বাক্যগুলা, হ্যাঁ, প্রয়োগ করা আমার দৃষ্টিতে ঠিক না। আলহামদুলিল্লাহ বলেন, আমার দৃষ্টিতে কি ঠিক না। কেননা কোন মানুষই মরে যায় নাই। মরা মানে কি? একেবারে একেবারে নিঃশেষ হয়ে যায়, তার কোন অস্তিত্ব আছে বলে ধারণা করা যায় না, ঠিক কিনা। অস্তিত্ব আছে যার, সে মরতে পারে না, স্থান পরিবর্তন করতে পারে, ঠিক কিনা, স্থান পরিবর্তন পারেন। আমি সাধারণ মানুষও স্থান পরিবর্তন করবে। ওই মানুষটা যদি স্থান পরিবর্তন করলে তাকে বলা হয় পরলোক গমন বা ইন্তেকাল, সুবহানাল্লাহ বলেন। পরলোক গমন বা ইন্তেকাল মানে এই নশ্বর জগৎ থেকে অবিনশ্বর জগতে পাড়ি জমিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। তার ফলাফল ভোগ করবে তার আমলের মাধ্যমে, ঠিক কিনা। কেউ যাবে ইল্লিনে আর কেউ থাকবে সিজ্জিনে, ঠিক কিনা। আমলের কারণে এই নবীর দলের মধ্যে 72 দল, এই টুপিদারি পাগড়ি ইত্যাদি রেখেও আমলের কারণে আমরা সিজ্জিনে, হ্যাঁ, ইল্লিনে যেতে পারবো না। আমরা সিজ্জিনে আল্লাহর এই আযাবের দ্বারা দগ্ধ হতে থাকবো, নাউজুবিল্লাহ বলেন। আর ইমানের দ্বারা আমরা কি করব? ইল্লিনে চলে যাব, কন্যা সুবহানাল্লাহ। যারা ইল্লিনে যাওয়ার উপযুক্ততা পেয়েছে নিজের আমল দ্বারা সঠিক পথ অবলম্বনের মাধ্যমে, তারাও কিন্তু আল্লাহর ওলি, কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই ওলিদেরকে ধারণ করতে হবে, ঠিক কিনা। আমাদের কি সেই ওলিদেরকে ধারণ করতে হবে। সে যদি তাকে ওই বাগদাদ শরীফে, তাকে ধারণ করতে হবে। হ্যাঁ, যদি তাকে, হ্যাঁ, জদ্দায়, তাকে ধারণ করতে হবে। সে যদি তাকে আমিরাতে, তাকে ধারণ করতে হবে। সে যদি তাকে আমার বাড়ির আঙ্গিনায়, তাকে ধারণ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন। আরে হাজিরিন, এই সমস্ত বিষয় লাভ করতে হলে আমাদেরকে সর্বান্তকরণে ওলিদের নিকটতম স্থানে গমনাগমনের কোনো বিকল্প নাই। তাদের কাছে গেলে সঠিক পথের সন্ধান পাবো, তাদের কথা মানলে ওলি হতে পারবো। আল্লাহ যেন তাদের, হ্যাঁ, সাহচর্যে জীবন উৎসর্গ করে আমাদের আমলকে উন্নত করে এই আত্মার কালিমা গুছে আমরা যেন ওলি আল্লাহ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
وعلى مولانا محمد الله الله لا إله إلا الله 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 प्यारा सूरत हंसता चेहरे मुख से जोर से फूल नूर का पुतला चाँद सा टुकड़ा प्यारा मोहम्मद रसूल नबी जी अल्लाह अल्लाह बाहर सलाम चार फरिश्ते आसमानों से अयान सुबह बिलदत प्यारे मोहम्मद सलात सलाम पहुंचाया नबी जी अल्लाह अल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब अलैका सलाम खोजदार खजा मेरी बेनवाज सफाइनो दीनो मिल्लात केला सलाम मुस्तफा जाने मोहम्मद केला को सलाम सुने बजले हिदायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम बजने हिदायत पेला को सलाम गौसो लाज़म इमाम का वन्नो का गौसे लाज़म इमाम का वन्नो का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज में हिदायत पेला को सलाम महलाने शरीयत पे दायम दरोद का मैलाने तहरीकत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत पे
सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्अ बद में हिदायत पहला जिस सुहानी घड़ी बन का तैबा का चाँद उस दिल अफरोज सागत पे लाखों सलाम मुस्तफा लाखों सलाम शम्अ बद में आखो सलाम मुस्तफा जाने रहमत सलाम शम्अ बद में महमूद तारिका तल्लमा हज़रात सैदुल फजल सुल्तान अहमद शाह चांद रापोरी रहनुमाए तहरीकत पहला खो सलाम मुस्तफा सलाम शम्अ बद में सैयद मुर्शिदी केवल हाजीपुरी सैयदी मुर्शिदी केवल हाजीपुरी रौनक अहले सुन्नत पहला सलाम मुस्तफा जाने रहमत सलाम शम्अ बद में धान दी कल्ब में अज़मत मुस्तफा है मौत आला हज़रात पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्अ बद में या इलाही सदकाए अहले बयाते रसूल सलाम आज जाना हो कबुल मदीने की जान हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बहादो सनम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनत जमीआ बिसालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लो खाजाए खाजगान रजाए हिंदुस्तान से मैनुद्दीनो मिल्लत पेला मुस्तफा नाम शम्अ बद में हिदायत पहला
রোজাদার আছেন তাবারুক নিয়ে বের হয়ে যাবেন না। যারা ছেলেমেয়েরা আসছেন তাবারুক নিয়ে বের হয়ে যাবেন। দ্বিতীয়বার কেউ তাবারুক নেওয়ার জন্য চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনারা তাবারুক নিয়ে যাবেন, কিন্তু দ্বিতীয়বার কেউ নেওয়ার চেষ্টা করবেন না এবং গোলযোগ করবে না। তাবারুক নিয়ে চলে যাবেন। বাল বাচ্চারা যারা নাকি নামাজি, এখানে আমন্ত্রিত মেহমান, তাবারুক নিয়ে বসে থাকবেন, যাবেন না। আমরা এখানে আল্লাহর দরবারে ফরিয়াদ পেশ করব এবং আল্লাহর রহমত বরকত গ্রহণ করব, ঠিক আছে? অতএব রোজাদার যারা আমন্ত্রিত মেহমান এবং নামাজি, আপনারা যাবেন না। যারা নাকি মিলাদের অংশগ্রহণ করেছেন তবারক নিয়ে বিদায় হয়ে যাবেন, ঠিক আছে? কোনো হট্ট গন্ডগোল করার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আদবহীন লোক কিন্তু কখনো রহমত পায় না, ঠিক না? কাজী তবারক একটা রহমত, আদবের সাথে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সকলে দিলের হাত উঠিয়ে বলুন আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। এই পবিত্র মাহে রমজানের রহমত মাগফিরাত দিনগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। আগা দয়াল মাওলা, দয়াল খুদা, পাপী তাপীদের কান্ডারি মাবুদ, অপরাধীরা এই নাজাতের দিনে, মুক্তির দিনে এসে পৌঁছেছি। দিবসগুলি ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ, যেই দিবসের মধ্যে তুমি কদর নিহিত রেখেছ আল্লাহ, 21, 23, 25, আজ 27-এর দিন গো আল্লাহ, যেই দিবসের প্রতি তোমার মহামানবগণ অধিক পরিমাণে কদরের দরজা উন্মুক্ত হিসাবে ব্যক্ত করে গিয়েছেন আল্লাহ, সেই দিবস পেয়েছি রমজান মাসে উপরন্ত শুক্রবার জুমাতুল বেদা। আল্লাহ, অপরদিকে তোমার দুষ্ট ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির আল্লাহ ফাতিহা অনুষ্ঠান বিদায় দিবস, যে দিবসে তাকে তোমার কুদরতি আস্তানায় উঠিয়ে নিয়েছ আল্লাহ রাব্বাল আলামিন, দিবসকে কেন্দ্র করে তোমার বান্দা বান্দীদের সহযোগিতায় আল্লাহ তাদের আনুগত্যতার মাধ্যমে প্রেম ভক্তি ভালোবাসার কারণে দিবসটি আমরা উদযাপন করেছি আল্লাহ। যথাসম্ভব উপস্থাপন করতে যাইয়া ভুল ত্রুটির অভাব নাই আল্লাহ, তোমার দরবারে দয়া ভিক্ষা চাই। এই সিয়াম সাধনারত অবস্থায় ইফতার পর্ব পূর্বে তোমার দরবারে দোয়া কবুলের সময় আমরা গুনাহগারের হাত বিষাইছি আল্লাহ, আমাদের যাবতীয় সহযোগিতা, আত্মত্যাগ, আমাদের রোজা, আমাদের নামাজ, যাহা কিছু আদায় হয়েছে সবগুলা এই কদরের দিবসের অপরাহ্নে তোমার দরবারে হাজির করে দিলাম। যত ত্রুটি ভুল ভ্রান্তি আছে
তোমার দুস্তের খাতিরে বাইতুল্লাহ শরীফের তুফাইলে ক্ষমা করিয়া হাদিয়াতুকুন তোমার দুস্ত আকা মাওলা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আনিসিল গারিবিন রাহাতিল আশিকিন সরওয়ারে কায়নাত মুফাখরে মওজুদাত দয়াল রাসূল উম্মতের কান্ডারি পাপী তাপীদের শাফি হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক রওজা মুবারকে মদিনা তৈয়বায় সবিজ গুমিজের নিচে জিন্দা নবীজির কদম মুবারকে কবুল করে নাও ইয়া আল্লাহ তাতাইতে নবীজির আলাউলাদ আসহাব আজওয়াজ মুতাহহিরিন আসরাই মুবাশশিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন মা ফাতেমা খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও মাবুদ পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য যারা আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের মাধ্যমে আল্লাহ বাতিলের মোকাবেলা করে মুনাফিক চক্রকে চিহ্নিত করে মুমিনাতকে প্রতিষ্ঠিত করে বেলায়েতের আদর্শকে বাস্তবায়ন করে গিয়েছেন সেই শহীদান কারবালার প্রান্তর সহ অদ্যাবধি পর্যন্ত যারা শাহাদতের সুধা পান করছেন আল্লাহ দয়া করে প্রত্যেকের রূহ পাকে কবুল করে নাও রব্বুল আলামিন সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা যেখানে সমাধিত আছে দয়া করে প্রত্যেকের রূহ পাকে কবুল করে নাও মাবুদ গো ও দয়াল মাওলা দয়াল খুদা ইহ পরকালের পথ প্রদর্শক যাকে তুমি পরসময় হিসাবে ভাগ্যে নসিব করে দিয়েছিলে আল্লাহ সেই মহান দরদি দিন দুনিয়ার কোহিনূর দয়াল পীর দস্তগীর রৌশনে জমির আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল যেই মহামানব তোমার দুস্তের আদর্শের সুশিক্ষা আল্লাহ রক্ষণাবেক্ষণের জন্য কোরআন ও হাদিসের আলোকে আত্মদর্শী বিদ্যা দ্বারা আত্মশুদ্ধ দেল জিন্দার রাস্তা দেখিয়ে দারুল বাকাই তশরিফ নিয়ে গেলেন ওই মহানের পবিত্রতম আরওয়া পাকে কবুল করে নাও ইয়া আল্লাহ চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম তদনুসারী যত লিয়ে কামেল মুকাম্মেল পীর বুজুর্গ মাশায়েখে জাম যারা যেখানে ইন্তেকাল ফরমায়াছেন দয়া করে আল্লাহ প্রত্যেকের রূহ পাকে কবুল করে নাও ওগো আল্লাহ মাবুদ গো আখিরি জামানার ফিতনা ফাসাদ থেকে বাঁচা ফিলিস্তিনের বুকে যেই নির্যাতন চলছে ইয়া আল্লাহ অগণিত সীমাহীন অত্যাচারের দ্বারা শাহাদতের সুধা শিশু কিশোর বৃদ্ধ যুবক আবাল বনিতা তোমার দরবারে রক্তে রঞ্জিতর মাধ্যমে শহীদ হয়ে তোমার দরবারে পৌঁছে যাচ্ছে আল্লাহ সেই রক্তগুলাকে তুমি বৃথা যেতে দিও না ওই পরাশক্তির কাছে যারা ঈমানের কারণে আত্মসমর্পণ করছে না তাদের জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহ পরাশক্তির বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার মাধ্যমে তোমার বন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা গুনাহগার যারা হাত বাড়াইলাম আমাদের আব্বা আমাদের আম্মা
যাদের উদর উরুজাত করে দুনিয়ার বুকে পাঠাইলা, যারা ইহদাম ত্যাগ করেছেন, জীবন জিন্দিগিতে যদি কোনো ত্রুটি থেকে থাকে, তুমি মাবুদ আমাদের এই সিয়াম সাধনারত অবস্থায় ফরিয়াদের কারণে আব্বা আম্মার জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আব্বা আম্মাকে চির মুক্তি, চির শান্তি, চির নাজাত দান করে দাও। জীবিতদেরকে তুমি হেফাজত করো, তাদেরকে সঠিক পথে পরিচালিত করা আল্লাহ। আল্লাহ তাদের আনুগত্যতার মাধ্যমে, তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে তোমার সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করে দাও। মাবুদ গো, ও মাবুদ, আর যে কটা দিন রোজা রয়েছে এই নাজাতের দিন নসিবে আছে কি জানা নাই, যদি থেকে তাকে সহি সালামতে আদায় করার তৌফিক দান করে দিও। প্রত্যেক রোজাদারকে কবুল করে নিও, রোগাক্রান্তকে সমাধান করে দিও, অভাবের অভাব অনটন দূর করে দিও, মুসিবতগ্রস্তকারীকে মুসিবত থেকে উদ্ধার করে দিও। তোমার বেলায়েতের সাগরে উত্তোলিত হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। তোমার নামের সাথ লজ্জত মারেফাত দান করিও। মাফুন যারা আমাদের সঙ্গে হাত বিছাইছে, প্রত্যেককে আবেদা সালে হিসেবে মঞ্জুর করে নিও। ইয়া আল্লাহ, তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে, তোমার দিদারের কাউসে কাবাব বনতে বনতে খাতেমা বিল খাইর করিও। অন্তিমকালে আল্লাহ তোমার রহমতের নজরে রাইখা তোমার বন্ধুকে সামনে হাজির করিয়া দিদারে দিদারে তুমি মাবুদ আমাদেরকে কবুল করিও। বেঈমান মুরতাদ করিয়া অন্ধকার কবর দেশে ডাক দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর